মান বিরহ জরে পহু ভেল ভোর ওরা নয়নে বহে বহে তপত হিল হে জগৎ এবং এর স্থানের সমবেত মাতৃমণ্ডলী গৌর ভক্তবৃন্দ, সর্বপ্রথম রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করার আগে আমরা গৌরচন্দ্রিকার অবতারণা করি। গৌরহরিকে ডাকি কেন না? আজকের যে কৃষ্ণ কথা, আজকের যে ভাগবত কথা, আজকের যে হরি কথা আর সাধন করছি, সেটা গৌর সুন্দরের কৃপায়। যিনি নাম এনেছেন তার অবতারণা না করলে কীর্তনাদেরকে অপরাধের ভাগী হইতে হয়। তাহলে আজকে মহাপ্রভুর একটা অভিনব ভাবের উদয়। মান বিরহ জরে পহু ভেল ভোর ওরাঙা নয়নে বহে তপত হিলোর। শ্রীমন মহাপ্রভুর মান ভাবের উদয় হয়েছে, নয়নে গদগদ প্রেমাশ্রু ধারারূপে বিগলিত হচ্ছে। নয়ন কমলের জল গিয়ে পড়ছে গৌরের হৃদয় কমলে, আর হৃদয় কমলের জল গিয়ে পড়ছে গৌরের নাভি কমলে, আর নাভি কমলের জল গিয়ে পড়ছে গৌরের চরণ কমলে। মহাপ্রভুর এই ভাবটি দর্শন করে কোন এক নদিয়া নাগরী আরেক নাগরীকে বলছে, নাগরী চেয়ে দেখ যেন কমলে জল রে, কমলে জল রে, কমলে জল রে, কমলে জল রে। সবাই জানে জলে কমল, কমলে জল রে, সবাই জানে জলে কমল, কমলে জল রে। আজ সবাই জানে জলে কমল, কমলে জল রে, সবাই জানে জলে কমল, কমলে জল রে। দেখুন, আমরা ইহ জগতে অনেক আশ্চর্য ঘটনা দেখে থাকি বা শুনে থাকি। আজকে শ্রীমন মহাপ্রভুকে কি আশ্চর্য দেখছি। কুসুমে কুসুমাৎপত্তি সুয়তে নাচ দৃশ্যতে দৃশ্যতে পশ্যা গৌরা মুকাম্বোজে মুকাম্বোজে উল্লাম ইন্দিবরদ্বয়ম পরাদয়া। কুসুমে কুসুমাৎপত্তি অর্থাৎ ফুল থেকেই ফুলের উৎপত্তি, ফুল থেকেই ফুলের জন্ম। এই যে গাঁদা ফুল, অনেকের বাড়িতে গাঁদা ফুলের গাছ থাকে, সেই গাছ থেকে ফুল তুলে নেওয়ার পর গাছে কয়েকটা ফুল থেকে যায়, সেই ফুল থেকে বীজে রূপান্তরিত হয়, ঝরে পড়ে, অঙ্কুরিত হয়, শিশু চারা গাছ জন্মায়, গাছটি বড় হয়, তাতে কুড়ি আসে, তারপর সেটা থেকে ফুল পাচ্ছে। ফুল থেকে তার সরাসরি ফুলের জন্ম পাচ্ছি না। এখানে মহাপ্রভুকে কি আশ্চর্য দেখছি। পশ্যা শব্দার্থ কি না, দেখো। গৌরা মুকাম্বোজে গৌরের মুখপদ্মে ফুল্লাম ইন্দি বরদ্বয়ম, একটি নয় দুটি সদ্য টাটকা দুটি নীল কমল প্রস্ফুটিত হয়েছে। এই মুখমণ্ডলটাকে বলছে একটা স্বর্ণ কমল, আর এই নয়ন কমল দুটিকে বলছে নীল কমল। তা মহাপ্রভুর এই ভাবটি দর্শন করে কোন এক নদিয়া নাগরী আরেক নাগরীকে বলছে, নাগরী চেয়ে দেখ, দেখে কি মনে হচ্ছে জানিস? কমল ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে, কমল ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে। আমার শ্রী গৌরাঙ্গের নয়ন কমল ভেসে যে গেল রে, শ্রী গৌরাঙ্গের নয়ন কমল ভেসে যে গেল রে। আমার শ্রী গৌরাঙ্গের নয়ন কমল ভেসে যে গেল রে, আমার শ্রী গৌরাঙ্গের নয়ন কমল ভেসে যে গেল রে। নয়নে কত কত প্রেমাশ্রু ধারা রূপে বিগলিত হচ্ছে। শ্রীমন মহাপ্রভু কাঁদছে তো, নয়নে গদগদ প্রেমাশ্রু ধারা রূপে বিগলিত হচ্ছে। তা কোন এক নদিয়া নাগরী আরেক নাগরীকে বলছে, যেন উজানে চলেছে
চলেছে পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে মহাপ্রভুর চরণে ছেড়ে উজানে চলেছে আমার মহাপ্রভুর চরণ ছেড়ে উজানে চলেছে মহাপ্রভুর চরণ ছেড়ে পতিত পাবনী গঙ্গা মহাপ্রভুর চরণ পতিত পাবনী গঙ্গা মহাপ্রভুর চরণ ছেড়ে পাবনী গঙ্গা মহাপ্রভুর চরণ ছেড়ে পতিত পাবনী গঙ্গা মহাপ্রভুর চরণ ছেড়ে উজানে চলেছে এই যে পতিত পাবনী গঙ্গা, এই গঙ্গার ধারা যে নিম্নগামী, তা আমরা কোত্থেকে প্রমাণ পাবো? এই পতিত পাবনী গঙ্গা, এই গঙ্গার ধারা যে নিম্নগামী প্রমাণ পাবো কোত্থেকে? হর হরি কথা প্রসঙ্গে একদিনের ঘটনা বলি। হর চলেছেন হরি দর্শনে, আর হরি চলেছেন হর দর্শনে। মানে ভোলানাথ গোবিন্দ দর্শনে আর গোবিন্দ ভোলানাথের দর্শনে একই সঙ্গে বেরিয়েছে। প্রথমধ্যেই সাক্ষাৎ, মাঝ রাস্তায় দেখা, উভয়ে উভয়কে দেখে আনন্দ আর ধরে না। হর হরিকে জিজ্ঞাসা করছে, প্রভু সব কুশল তো? আর হরি হরকে জিজ্ঞাসা করছে, প্রভু সব কুশল তো? হর বলে, প্রভু কুশলের কথা কি বলবো, এই দেখুন না প্রভু, সংসারের জ্বালায় জর্জরিত হয়ে, সংসারের জ্বালা সইতে না পেরে ছাই মেখে ভস্ম মেখে খেপা সেজে ঘুরে বেড়াচ্ছি। আহা, হরের এরকম কথা শুনে হরি হাসছেন। বলে, কি হলো প্রভু, হাসছেন কেন? আমি কেমন সংসারের জ্বালায় জর্জরিতেছি শুনুন। আমার হচ্ছে দুটি পত্নী, হর বলছে মানে ভোলানাথ, আর দুটি পুত্র। তারা আবার কেমন জানেন? একা ভারিয়া সমর রসিকা, সমর রসিকা নিম্ন গাছ দ্বিতীয়া, দ্বিতীয়া একা ভারিয়া সমর রসিকা, নিম্ন গাছ দ্বিতীয়া। দ্বিতীয়া দেবতারা সংস্কৃতে কথা বলতেন। একা ভারিয়া শ্যামল রসিকা নিম্ন গাছ দ্বিতীয়া। ভোলানাথ বলছে, আমার দুটি পত্নী, একটা পত্নী বলে বাবারে শ্যামল রসিকা, খড়গধারিণী, যুগদম দেহি ভাব। তাহলে কারুর পত্নী যদি এরকম খড়গধারিণী হয়, সে সংসারে শান্তি থাকবে? হ্যাঁ বাবা, কারুর পত্নী যদি খড়গধারিণী হয়, সে সংসারে শান্তি থাকবে? একটা পত্নী কথায় কথায় খড়গ ধারণ করে। এই খড়গধারিণী পত্নীটিকে মা শ্যামা সামনেই আছে, আর আরেকটা পত্নী কেমন নিম্ন গাছ দ্বিতীয়া। ভোলানাথ বলছে, তাকে মাথায় রেখেও পারিনি। এই নিম্নগামীটিকে, ভোলানাথের মস্তকে আছেন গঙ্গা। তাহলে কারুর পত্নী যদি খড়গধারিণী, হে হরি, কারুর পত্নী যদি এরকম খড়গধারিণী আর নিম্নগামী হয়, সে সংসারে শান্তি থাকবে? আর আমার হচ্ছে দুটি পুত্র, তারা আবার কেমন জানেন? পুত্র পেখো করিবার মুখং সন্মুখস্য দ্বিতীয়া, সন্মুখস্য দ্বিতীয়া। পুত্র পেখো করিবার মুখং সন্মুখস্য দ্বিতীয়া, দ্বিতীয়া। পুত্র পেখো করিবার মুখং সন্মুখস্য দ্বিতীয়া, দ্বিতীয়া। আমার দুটি পুত্র, একটা পুত্র করিবার মুখ মানে হাতি মুখে। হাতি মুখে কে? গজানন গণেশ। আর আরেকটা পুত্র ছয় মুখে। ছয় মুখে কে?
সরানন কার্তিক বলে, প্রভু কারুর পুত্র যদি এরকম হাতি মুখে আর 6 মুখে হয় প্রভু, তাদের নিয়ে কি সংসার করা যায়? আর পাচ্ছি না। কেননা আপনি চিন্তা করে দেখুন, এই দুর্মূল্যের বাজার আর ওই হাতি মুখে আর 6 মুখে ছেলেটি যদি একসাথে খেতে বসে, তাদের আহার জোগানো কি আমার পক্ষে সম্ভব? আর পাচ্ছি না। এই সংসারের জ্বালা সইতে না পেরে এই সংসারের জ্বালায় জর্জরিত হয়ে আমি শেষ শয্যাটি দিলাম কোথার, বাহনটি করলাম কি? শেষ শয্যা প্রকৃতি চরণে বাহন পুঙ্গবে সর এই সংসারের জ্বালায় জর্জরিত হয়ে সংসারের জ্বালা সইতে না পেরে শেষ শয্যাটি দিলাম কোথায়? প্রকৃতি চরণে, মানে কৈলাস পর্বতে। আর বাহন করলাম কি? বাহনাঙ্গা পঙ্গবেশ্বর। ভোলানাথের বাহন কি? শিবের বাহন ষাঁড় বাবাজি নন্দী মহারাজ। শেষ শয্যা দিলাম প্রকৃতি চরণে, আর বাহন করলাম নন্দী মহারাজকে। আর এই দেখুন আমার অবস্থাটি হয়েছে কেমন সংসারে কথা ভেবে ভেবে। সারং সারং শরীর চরিতং ভস্য দেহ মহেশ্বর। এই সংসারের কথা ভেবে ভেবে সংসারের জ্বালাই জর্জরিত হয়ে সারা দেহে কেমন ছাই মেকে ভস্য মেকে খ্যাপা সেজে ঘুরে বেড়াচ্ছি। হরের এরকম কথা শুনে হরি হাসছেন। কি হলো প্রভু হাসছেন কেন? বলো অপরাধ নেবেন না, আপনার যেমন অবস্থা আমারও ঠিক সেরকম অবস্থা। বলে আপনার আবার কেমন? না আমারও 2টি পত্নী আর 1টা পুত্র। এই 2টি পত্নী কেমন শুনবেন। एका भरिया प्रकृति मुखरा चंचला च द्वितीया एका भरिया प्रकृति मुखरा चंचला च द्वितीया। আমার 2টি পত্নী, 1টা পত্নী বলে বাবারে এত মুখরা, তাকে আমি যদি একটা কথা বলি সে আমায় 10টা কথা শুনে রেখে দেয়। এই মুখরাটি কে গো? বাগদেবী মা সরস্বতী। তাহলে কারুর পত্নী যদি মুখরা হয় সে সংসারে শান্তি থাকবে? অশান্তির চরম। আরেকটা কেমন? চঞ্চলা চ দ্বিতীয়া। আজ এর বাড়ি কাল ওর বাড়ি, আরেকদিন না হয় আরেকজনের বাড়ি। আজ একে ভাঙছে কাল ওকে করছে। চঞ্চলাকে লক্ষ্মী দেবী। তাহলে কারুর পত্নী যদি মুখরা চঞ্চলা হয় তাদের নিয়ে কি সংসার করা যায়? আর আমার 1টা পুত্র সে আবার কেমন?